এই গরমে এই রকম আমের টক বা টক মিষ্টি চাটনি যেটাই বলুন না কেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। খাওয়ার শেষে এরকম এক বাটি টক মিষ্টি চাটনি যদি হয়, তাহলে খাওয়াটা শেষটা একদম জমে যায়। আজ আমি এই গরমে বানিয়ে নিয়েছি কচি আম দিয়ে আমের টক মিষ্টির চাটনি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ি কিচেন। কাঁচা আম দিয়ে এই টক তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি আমগুলো কেটে আমি টুকরো করে নিয়েছি। এরপর একটু হলুদ জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, তাহলে আমের যে কষটা সেটা বেরিয়ে যাবে। কিছুটা পরিমাণ হলুদ দিয়ে আমি একটু ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। এরপর আধা ঘন্টা পর আমি এই টকটা তৈরি করছি। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে। ফোড়নটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, এই সময় আমগুলো দিয়ে দিতে হবে। সমস্ত আমগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর লবণ দিয়ে আর সামান্য হলুদ দিয়ে আমগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমেই লবণ হলুদ দিয়ে আমগুলোকে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি হাইতে করে দিয়েছি। দু 3 মিনিট ধরে আমগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব জল। জলটা এখানে আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করব, যেহেতু এটা পাতলা টক হবে, সেই জন্য জলটা এখানে বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে। এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বেশ অনেকক্ষণ ধরে এই টকটা কিন্তু ফুটিয়ে নিতে হবে। আমি মিনিট 15 ধরে ফুটিয়ে নেওয়ার পর আমগুলো যখন গলে গেছে, সেই সময় এখন দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা। আমি এখানে গুড়ের বাতাসা ব্যবহার করেছি, চাইলে আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এখানে আমি 200 গ্রামের মতন বাতাসা দিয়ে দিয়েছি। তারপর আবারও একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি 4-5 মিনিট। তারপরেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে চটজলদি আমের টক মিষ্টি চাটনি। কেমন লাগলো আমার এই টক মিষ্টি চাটনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গরমের দিনে খাওয়ার শেষে কিন্তু এরকম টক মিষ্টি চাটনি একটু খেতে ভালোই লাগে। আপনাদের কাদের কাদের এরকম টক মিষ্টি চাটনিটা খাওয়ার শেষে ভালো লাগে, অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর গরমের দিনে এরকম টক মিষ্টি চাটনি তো সবাই বানিয়ে থাকে, আর আমার ভিডিওটা দেখে যদি একবার বানিয়ে দেখেন, আশা করছি ভালো লাগবে। তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব, তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।